আছে দেখো ফোনটা তা দিয়েছে গরম হয়ে গেছে রিমোট পিক পিক হ্যালো আরে হ্যালো আসবে না ওটিপি আসবে তুই ওটিপি বার করেছো তুমি এভরিওয়ান গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং। এদিকে চারিদিক বন্ধ, কারণ হচ্ছে আজকে এত রোদ উঠেছে যে সকাল সকাল আমি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। আমাদের ঘরটা না সবকিছু লাগিয়ে দিলে বন্ধ করে দিলে না তখন ঠান্ডা লাগে আর কোনো অসুবিধা হয় না, তো আমি সব লাগিয়ে দিয়েছি। আর কাল আমি কোনো ব্লগ করিনি। কাল কি হয়েছে তোমাদের একবার বলেনি, ব্লগের শুরুতেই বলেনি। কাল বৌদির শরীরটা প্রচন্ড খারাপ ছিল, সেলাইন দিতে হয়েছিল। তো কি হয়েছে, আমি ওপরে গেছি নিচে এসছি, ওপরে গেছি নিচে এসছি, শুধু এই করে গেছি। সারাদিন ধরে ব্লগ করিনি তা নয়, মানে কিরকম হয়েছে ওই রুমটাতে না গিয়ে আমার আর ব্লগ করতে ইচ্ছা হয়নি। ও শুয়ে আছে, সেলাইন চলছে, কি আমার ওগুলো ভালো লাগে না, সো আমি করিনি। এইবার আমি যখন আজকে সকালে আমি এডিটও করতে বসেছি, এডিট করতে বসে আমি দেখছি যে কি এরকম ব্যাপারটা দাঁড়িয়েছে যে আমি ব্লগটা স্টার্ট করছি, বলছি যে যাচ্ছি বৌদিকে দেখতে, দেখে আসি। ও রুম থেকে বেরিয়ে এসে বলছি যে বৌদি এখন অনেকটা বেটার, বা বৌদির এটা হচ্ছে, যে আপডেটটা হচ্ছে সেটা বলছি। গোটা ব্লগটা জুড়েই না ওই রকম একটা ব্যাপার হয়ে গেছে। সো আমার মনে হলো যে খুব একটা কিরকম একটা আপডেট হয়ে যাচ্ছে। আমি যদি ওকে একটু দেখাতাম বা কিছু করতাম তাহলে হয়তো জিনিসটা তোমাদের কাছে দেখতে ভালো লাগতো, একটু আইসুদিং হতো, নাহলে খুব একটা কেমন ব্যাপার হয়ে যাচ্ছে। সো এটা ভেবে আমি আজকে দিনটা স্টপ দিয়েছি। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। আর হ্যাঁ, ও এখন অনেকটা বেটার, মোটামুটি সুস্থর দিকেই। এই দেখো সেখানে খাচ্ছা মুড়ি, আর এইরকম রোদ আজকে বাইরে। কি দিয়ে মুড়ি খাচ্ছ তুমি? কি সব ভেজে দিয়েছে মা, কি বড়া। এই আমি আসছি। উফ, যা একবার উপরে 5 মিনিট থাকতে পারবি। ওই জন্য তো ঘরটা এরকম বার করে দিয়েছি, যাতে এসে তোরা রেস্ট নিতে পারিস। একটু মুড়ি খেতে পাচ্ছি না। স্নান করে নিয়েছিস? বিভৎস লাগছে তো বল গরমে। আরে ইয়ে করেছি, শ্যাম্পু ট্যাম্পু পরে না, রুটি করে সকালে দুটো টিফিন বানিয়েছি, ঘেমে ভিজে গেছি। কি অবস্থা। আজকে নিউজে দেখছিলাম 16 থেকে 22 তারিখ অবধি সতর্কতা জারি করেছে। প্রচন্ড গরম, দুপুরে লু বইবে বলছে, সবাই খুব সাবধানে থাকো। আমার মাকে নিয়ে আমার খুব চিন্তা। ওদিকে শৈবাল আছে, ওকেও অফিস যেতে হয়, বেরোতে হয়, সাইডের কাজে থাকতে হয়। কাজ তো করতেই হবে, বাট যারা বাড়িতে থাকে তারা মানে সত্যি চিন্তা হয় ওই মানুষগুলোর জন্য। মায়ের জন্য যেমনি হয়, শৈবালের জন্য হয়। মা তাও অফিসে ঢুকে যায়, শৈবালকে গোটাটাই রোদের মধ্যে থাকতে হয়। একবার দেখে আসি। আজকে সকাল থেকে বৌদির কাছে আমার যাওয়া হয়নি, মেজমার কাছে শুনলাম আজকে অনেকটাই বেটার, সেই আপডেটটাই তোমাদের দিলাম। একবার দেখে আসি। ঠিক আছে, এর কাজ শেষ আজকে চাঙ্গা। চল চপ মুড়ি খাবো। হ্যাঁ একদম, তুই বাংলাদেশ থেকে সুস্থ মতো ঘুরে আয়, তারপর সব হবে। আর আপনার কি খবর? ভালো? কাল থেকে ভালো আছো? রাতে থেকে ভালো? তো নিচে গেলে না কেন একবারও? বললাম বিকেল বেলা চল আমার সাথে ঘুরে আসবি, দেখি এখানে লাটকাচ্ছে, ওখানে না আমি যাব না। খেয়েছিস কিছু? কালকে বৌদিকে দেখতে এসে এরকম হয়েছে, ওকে সেলাইনটা দিচ্ছে আর ও চিৎকার করছে, মানে ফুল দেওয়া হয়েছে প্রথমটাতে, চিৎকার করছে আর পুরো চোখ দিয়ে জল পড়ছে। ওকে দেখে আমার মাথা ঘুরে গেছে, মানে আমার শরীর খারাপ হতে শুরু করে দিয়েছে। যাই হোক, আজকে দেখিয়ে হলাম অনেক বেটার, অনেকটা ফ্রেশ। চলে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, আবার আসবো। ঠিক আছে, দুপুরবেলা। ওকে ওকে, কোলবালিশ। হ্যাঁ, যাই হোক, এখন ব্রেকফাস্টে বানিয়েছি এই যে ছাতুর চিলা। এইখানে হচ্ছে নুন আর ছাতু একটু নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, একটু বেসন দিয়েছি, আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছি। ধনে জিরে গুঁড়ো দিলে যেটা হয় ফ্লেভারটা একটু সুন্দর হয়। আর একদম অল্প একটু তেল ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি। আজকে পুরো খন্ড খন্ড লন্ড ভন্ড হয়ে গেছে আমার ছাতুর চিলা। এই দেখো, তোর ছাতা খেয়ে নেব, কি আর করবো। কাকু খান। লাল জামা, লাল তরমুজ, লাল বাটি। হ্যাঁ দেখো 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 দেখো, এটার কাণ্ড দেখো।
কি হয়েছে? তোদের বললাম বলতে নায়ক থেকে খলনায়ক হয়ে গেছি। আগে তো নায়কই ছিলাম। আগে ফটোটা দেখ 2014 ফটোগুলো দেখিস। 2014 থেকে তুমি এখন অনেক বেটার না দেখতে। সরি 2014 না 2000 থেকে আমার ফটোগুলো দেখবি। দিদিভাই তুই বল। নায়কের মতো ছিলাম দেখতে। এই মোটো নায়ক কেমন ছিল না, তখন কেমন ছিল? এখন অনেক সুন্দর লাগে রোগা ছিলাম। তার থেকে। রোগা ছিলাম। আমি গড়ে পিটে নিয়েছি এখন। একদমই তাই। রূপ দিয়ে কিছু না, ওর মধ্যে গুণ কাউর আছে নাকি দেখিস তো? গুনগুনের অফিসে আছে। করছে, রেঁধেও খাওয়াচ্ছে। আবার ঘষছে তোর হ্যাঁ মাল্টি ট্যালেন্টেড জামাই আমার। হ্যাঁ। আবার বাজাতেও পারে ওই যে হ্যাঁ। আমি তো কি বল খামুক। আমি কাউকে তো বলিনি ও পারে না রান্না করতে। আমার রান্নাটা ভালো লাগে জানি যে এটা হলে আমি করি দেখি, এইগুলোর জন্য যাই আমি। মাসি তো আছে রান্না করার জন্য। ও ও হ্যাঁ ও এত কি বলে বউকে এত ইয়ে রেখেছে। ঠিক আছে তো রে, নেমে চলে এসছে সুস্থ হয়ে। ডেঞ্জারাস ব্যাপার বাবা। আরো বাংলাদেশ আমি বলে বেশি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল কাকু বলেছে না ও দাঁড়িয়ে যাবে, কোনো ব্যাপার না। তোমার বাবা, হ্যাঁ। এখন খেতে আজকে না আমি আর আমার খাবারগুলো বাটিতে বাটিতে বাড়িনি, পিসিটা বেড়ে দিয়েছি। সো এই হচ্ছে মাছ, মা করেছিল দই মাছ একদম গামাখা মাখা করে, টক ডাল। এটা মা না ওই শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে করে, ডাল না একটু মানে পাতলা, কোনো ডাল দেয় না, আম দিয়ে করে, খুব ভালো লাগে খেতে। আর ভাত আর এই যে দই। সেই হচ্ছে আজকে মেরে লেগেই গেছিল। হ্যাঁ, আর মাও চলে এসছে অফিস থেকে। আমি একটু দইয়ের শরবত করে রেখেছিলাম, একটুক্ষণ বাইরে রাখি, তারপর দেবো। মা ফেলছে ততক্ষণে ইয়ে হয়ে যাবে, মানে টেম্পারেচারটা ঠিক হয়ে যাবে। এখন ভীষণ ঠান্ডা হচ্ছে। বিকেল বেলাটাই না ঘুম ভেঙে উঠে মনে হয় একটু ঝাল ঝাল কিছু খাই, বেশ মুখ ছেড়ে যাবে এরকম। এইটা একটা দেখছি ফ্রিজের উপর ভুজিয়া রাখাই রয়েছে ফ্রিজের উপর, লাস্ট 2-3 দিন ধরে দেখছি। মনে হয় হালখাতা করতে গিয়ে কোথাও মা এটা মানে যেই গ্রসারির দোকানে আমরা সমস্ত কিছু নিই, সেই কাপড় এই পিষ্টির বলছি মিষ্টির বক্সের মধ্যে ছিল ছোট্ট মতো। এই যে মা আর আমি মিলে খাই, মা তো খাবে না। ওটা ভুজিয়া খাবো। নাও নাও, তুমি নাও না। কবে থেকে দেখছি ফ্রিজের উপরে রাখা। খাচ্ছ? আর বিধ্বস্ত পুরো, আর পারে গাজুলি। হ্যাঁ একটু বসেই কেন দুষ একটু বসে ধোবে আমার বুঝবো শরীর না, ঠান্ডা লেগে যায়। ওই কাপড়েই একটু বসছি। আচ্ছা, বাজে এখন প্রায় 5:45। আমি আর দিদিভাই মিলে একটু বেরোচ্ছি পিসিকে নিয়ে। পিসির হয়েছে লাইফ সার্টিফিকেট আর আধার কার্ডের ডেট অফ বার্থ সেম নয়, সো ওটা কারেকশন করাতে হবে, নাহলে পিসির অসুবিধা হচ্ছে। তো যাই এখন দেখি কি বলে। এক জায়গায় কারেকশন করছে, তো ওখানে যাই দেখি কি বলে। নিয়েছো সব? চল টাটা, তুমি একাই বসো। বাবা উনি বিধ্বস্ত। পিসি আজকে বেশ কিছুদিন পর বিকেলবেলা হাঁটতে বেরিয়েছে। না, পয়লা বৈশাখের দিন তো বেরিয়েছিল পিসি। আজকে পয়লা বৈশাখের দিন, পয়লা বৈশাখের পরে এই বেরোলো একটু হাঁটতে এই দিকটাতে। হ্যাঁ, আর বেরোই না, বন্ধ তো। এই তো এই দোকানটাই হতো, কাজটা বন্ধ। জিজ্ঞেস করবো পাশে একবার। ওখানে একটা ফোন নাম্বার ছিল দোকানের সামনে, ফোন করলাম, বললো যে 15 মিনিট থেকে আধ ঘন্টা লাগবে। তো আমরা এখানটা একটু বসি, ওয়েট করি। 15 মিনিটই বললো। এখানটা বসো, এই জায়গাটা বসো। আগে আমরা এই জায়গাটা ঘুরতে আসতাম, বল দিদি ভাই। জল ট্যাঙ্কি মানে একটা ব্যাপার ছিল। এই তুই ইদানিং এরকম করছিস কেন? আমি যাই বলছি আগে বলে দিচ্ছিস, মোটেও না। আমরা আসতাম এই জায়গাটায়, আসতাম সব। দিদি ভাই অত বেশি আসতিস না, আমি, তিন্নি, রিয়া এরা সব আসতাম। যা, এখানে চটপটিরও দোকান নেই, কিছুই নেই যে তোমাকে বলবো কিনে দাও, কিচ্ছু নেই। আছে কোথায়? ওখানে চিপসের দোকান। হ্যাঁ, আর তারপর করে আমি নেই অলোকের দোকানে দেখলাম খুব
20 টাকা। কি তুমি সত্যিই দিচ্ছ আমাদের? হ্যাঁ? সেদিক দিদিভাই পেছন থেকে পুটুর পুটুর করছে ব্লগে, আবার সবাই বলবে শুধু পিসির কাছে চাই, শুধু পিসির কাছে বলু। না এটা চাইতে হয় নিজে বলে। সামনেই একটা লেজের দোকান আছে, পাড়ারই দোকান। আর এইখান থেকে দেখো আমাদের বাড়ি দেখা যায়, ওই দেখো ওই যে উকি মারছে আমাদের বাড়ি। চল করে দেখা জুম করেই দিলাম। 50 টাকা দিয়েছে, নেবো তো দুটো লেস। কি নিবি? এই দেখ কত ঝুলছে। নে জানিবি নে না, কুরকুরে তো আমি দেখতে পাচ্ছি না। ওটা তো তুই আমবালা কি একটা, নে জানিবি নে না, দুটো মিলিয়ে নে, একটা লেজ নিয়ে নে, একটা কুরকুরে নিয়ে নে। লেস কুরকুরে খাওয়া ভুলেই গেছি, খাওয়াই হয় না। ছানা দুটোর জন্য দুটো নিলাম, আর আমাদের জন্য কি নিলাম না? একটা কুরকুরে, একটা লেস। হ্যাঁ, বাচ্চা দুটোকে দেবো না, আমি এমনিতে এমনি শরীর ভালো না, গুনগুনকেও আর দেবো না। এরকম গাড়িতে আমরা আসানসোল যেতাম। আর আসানসোল, ওই দুঃখের কথা আর কোষ না। বেশি খাবার তো একটা না বলছো, একটা খাও, কিছু হবে না। নিয়ে যদি শক্ত সামর্থ্য হতো বাড়ি চলে যেতাম, আমার পরে আসতো। হুম, তুমি যদি ঠিক থাকতে তাহলে বাড়ি চলে যেতাম, আবার আসতে পারবে না তো। এখন বসো, কি এনেছো দেখো, তুমি এসো এসো, তুমি কি নিয়ে এসছো দেখো। ফোন এনেছো? আধার কার্ড আপডেট করবে, ওটিপি আসবে। কোথায় আসবে ওটিপিটা? কোনটা বার করো? বার করো, ওটিপি দাও, ওটিপি আসবে, ওটাই বার করো। এই পড়ে যাবি বাচ্চা। হ্যাঁ, ফোনটা নিলাম। আছে আছে দেখো, ফোনটা তা দিয়েছো, গরম হয়ে গেছে। রিমোট পিক পিক, হ্যালো। আরে হ্যালো আসবে না, ওটিপি আসবে, তুই ওটিপি বার কর। তুমি তোমার কাজের কাজ তো, দোকানও খুললো না, কিছুই না, আনলে ফোন, খেয়ে নিলাম চিপস, কিছুই হলো না তোমার কাজ। তোরা তো ফোন এনেছিস। না, যার নাম্বার থাকে তার নাম্বার ওটিপি। হ্যাঁ, তাও আমার নাম্বার মাকে কি বল, টেবিলের উপরে। আমি এত হাসছি না, গলা কেটে যাবে। এই তো তুই ফোন নিয়ে এসছিস। আরে বাবা, তোমার আধার কার্ড তোমার নাম্বার দেওয়া আছে, তোমার নাম্বারেই একটা সংখ্যা ঢুকবে, ওর নাম্বারে ঢুকবে না, তোমার ফোনটাই প্রয়োজন। তাহলে তুমি পিসি, তোমার ফোনটা এইটুক, রিমোটটা এত বড়। আমাদের দেখি ইচ্ছা হয় এইদিকে মৃত্তিকা এসছে, মৃত্তিকা মানে মেজমান ঘরে যে থাকতো আগে, তোমরা অনেকবার ব্লগে দেখেছো। মৃত্তিকা এসে বলছে মেজো কাকিমাকে একটা ফোন করো না, আর আমার এই ফোনে মেজমান নাম্বার নেই। দিদিভাই বলছে আমি ফোন আনিনি। দাঁড়া পিসির এই ঝোলাটা আছে, ওইখানে আছে, পিসির ফোন বার করি, বার করতে গিয়ে রিমোট এনেছে। তো মাকে ফোন করে বলবো, যাই গেছে মৃত্তিকা আনতে। বলে তো লাভ হবে না, কাউকে পাঠিয়ে আনতে হবে, ও কাকিমাকে দিতে আসতে পারবে তাও ভালো না, মৃত্তিকাকে পেয়েছি। না, এবার যখন ওই দোকানটায় যেতাম, বলতো ফোনটা বার করুন, ওটিপি ঢুকবে, পিসি বার করতো রিমোট। এই হচ্ছে দোকান খোলা। অনেকক্ষণ দাঁড়ালাম আমরা, প্রায় আধ ঘন্টার উপরে। বল, ভেতরে ঢুকে বসো তো। কাজ আমাদের হলো না, কিছু ডকুমেন্টস এখনো লাগবে, সেগুলো পিসি বাড়ি গিয়ে খুঁজুক, যদি পাই তবে হবে। এখন আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, খুঁজে পাওয়া মুশকিল আছে, যা বলেছে পিসিকে। চলো আস্তে আস্তে। বাড়ি ঢুকে দেখলাম মা গ্রিন টিটা বসিয়ে দিয়েছে, আমি এবার খালি নিয়ে নেব। পিসির
পিসি তোমাকে কি দেব? কিছু না, রাখলাম এখানে। আর এই হচ্ছে আমার আর মায়ের। বাজে প্রায় 10:10। এতক্ষণ লাইট অফ ছিল, জোরে ফ্যান চলছে। বৌদি এসেছিল, আমি মা আর বৌদি গল্প করছিলাম। বৌদি অনেকটা ফিট। এই করতে করতে 10:10, মাথায় আমার ডিনারও হয়ে গেছে। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে ছেড়ে দেওয়ার আগে লাইক কমেন্ট করো, আর পিসির কীর্তিটা কেমন লাগলো সেটাও জানিও। চলো টাটা।